বলিউডের উজ্জ্বলতম নক্ষত্রদের একজন রণবীর কাপুর, যিনি প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার বিরল ক্ষমতা রাখেন। এবার তিনি নাকি প্রস্তুতি নিচ্ছেন বিশ্বমঞ্চে পা রাখার। গুঞ্জন জোরালো, হলিউডের জনপ্রিয় জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায়ে দেখা যেতে পারে এই বলিউড সুপারস্টারকে। রণবীর কাপুরের সাম্প্রতিক ব্লকবাস্টার অ্যানিমেলের পর তার জনপ্রিয়তার পারদ যেন আকাশ ছুঁয়েছে। সামনে রয়েছে অ্যানিমেল পার্ক সিকুয়েল, পৌরাণিক কাহিনী ভিত্তিক রামায়ণ যেখানে তিনি থাকবেন রামের ভূমিকায়, এবং প্রেম, যুদ্ধ ও মরণশীলতার মিশেলে গঠিত লাভ এন্ড ওয়ার, যেখানে তিনি স্ক্রিন শেয়ার করবেন আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে। এত কিছুর মাঝে এক প্রতিবেদনে উঠে এসেছে চমকে দেওয়া এক খবর। রণবীর কাপুরের নাম নাকি বিবেচনায় রয়েছে মাইকেল বের পরিচালিত নতুন জেমস বন্ড সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য। নির্মিতব্য এই বন্ড সিনেমা হতে পারে এক সৃজনশীল পুনর্গঠন। সম্ভবত এটি প্রিকুয়েল, যেখানে কাহিনী ঘুরে যাবে 1950 বা 1960-এর দশকে। জেমস বন্ড সিরিজের পরিচিত ধারা থেকে বেরিয়ে এই নতুন অধ্যায়ের কাহিনীতে আনতে চাওয়া হচ্ছে ভিন্ন স্বাদ, নতুন ব্যাকড্রপ এবং নতুন কিছু মুখ যারা বৈশ্বিক দর্শককে মোহিত করবে। এর মধ্যেই শোনা যাচ্ছে নো টাইম টু ডাই এর পালামো চরিত্রে দুর্দান্ত অভিনয় করা আনা দে আর্মাস ও ব্রিটিশ তারকা চিউয়েটেল ইজিওফোর সম্ভাব্য অংশগ্রহণের খবরও। যদিও এখনো পর্যন্ত রণবীর বা মাইকেল বের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবুও বলিউড ও হলিউডের আগ্রহ যেন আগুনে ঘি পড়ার মতো জ্বলছে। এই গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে অমিতাভ বচ্চন, ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়ার মতো গ্লোবাল আইকনের পাশে স্থান করে নিতে পারে রণবীরও। জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজিতে সম্ভবত ইতিহাসের সবচেয়ে কম বয়সী বন্ডের দেখা মিলবে এবার, আর সেই চরিত্রে রণবীর কতটা মানানসই হবেন তা নিয়ে ইতিমধ্যেই আলোচনার ঝড়। তবে যদি এই সুযোগ তার হাতে আসে, তাহলে তা নিঃসন্দেহে বিশ্বমঞ্চে তার বহুমাত্রিক প্রতিভার আরেকটি জ্বলন্ত প্রমাণ হয়ে থাকবে।